শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মাঝখানে উপরের অংশে যেখানে মায়ের বিগ্রহ ছবি আছে সেখানে কিন্তু প্রচুর লাইট দেওয়া হয়েছে, আর যে কালীঘাট মন্দিরের একটি স্ট্রাকচার বা প্রতিকৃতি তৈরি করা হয়েছে মন্দিরের সামনে বাইরের দিকে মায়ের সমস্ত রূপ বা অবতারের যে বিগ্রহ ছবি সেগুলো কিন্তু সাজানো আছে। কালীঘাট স্কাই ওয়াক তৈরির কাজ লাস্ট 2 থেকে 3 বছর ধরে চলছিল। উদ্বোধন হতে চলেছে কালীঘাটে নবনির্মিত এই স্কাই ওয়াক। বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক দেখেছেন, যেটি দক্ষিণেশ্বর মেট্রো বা স্টেশন থেকে একদম দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত বিস্তৃত। ঠিক তারই অনুকরণে কালীঘাটেও তৈরি হচ্ছে কালীঘাট স্কাই ওয়াক। কালীঘাট স্কাই ওয়াক তৈরির কাজ লাস্ট 2 থেকে 3 বছর ধরে চলছিল, আর আজকে অর্থাৎ 14ই এপ্রিল 2025 কালীঘাটে কালী মন্দিরের কালীঘাটে নবনির্মিত এই স্কাই ওয়াক। যারা দেখেন তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে যেতে, সেখানে লিংক দেওয়া আছে, লিংক ক্লিক করে দেখে নিতে। আজকের ভিডিওতে থাকবে নবনির্মিত এই স্কাই ওয়াক সম্পর্কে সমস্ত তথ্য, যেমন এই স্কাই ওয়াকে উঠতে গেলে সমস্ত তথ্য কোথা থেকে এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক নবনির্মিত এই স্কাই ওয়াকে। বর্তমানে আছি দমদম জংশনে। এখান থেকে মেট্রো ধরে যাব কালীঘাট মেট্রো স্টেশন। সেখানে নেবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে এই কালীঘাট স্কাই ওয়াক পর্যন্ত আপনারা পৌঁছবেন। বর্তমানে দাঁড়িয়ে আছি কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের ঠিক সামনে। গেট থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে পিছন দিকে, অর্থাৎ হাজরা ক্রসিং এর দিকে। আর যেহেতু আজকে উদ্বোধন হবে তাই অনেক ব্যারিকেডস রয়েছে, এরকম এলইডি স্ক্রিনও লাগানো রয়েছে। তো চলুন এই পিছনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া যাক। আপনারা যতীন দাস মেট্রো থেকে বেরিয়েও এই কালীঘাট স্কাইওয়াকের সামনে আসতে পারেন। কালীঘাট মেট্রো স্টেশন আর যতীন দাস মেট্রো স্টেশনের থেকে এই স্কাইওয়াকের দূরত্ব প্রায় সমান, ওই হেঁটে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। বর্তমানে দাঁড়িয়ে আছি স্কাইওয়াকের একদম সামনে, আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটির নাম হলো এসপি মুখার্জি রোড। এসপি মুখার্জি রোড থেকে এই স্কাইওয়াক শুরু হচ্ছে আর শেষ হচ্ছে একদম মন্দিরের সামনে গিয়ে। দেখতে পাচ্ছেন স্কাইওয়াকের একদম সামনে উপরের দিকে কালীঘাটের কালী মন্দিরের যে ছবি সেটি কিন্তু সেট করা হয়েছে। রাতের বেলা অনেক লাইটও দেওয়া হয়েছে এখানে, আর খুব সুন্দর নকশাও আছে স্কাইওয়াকে। ঠিক আছে, স্কাইওয়াকের পাশে বিশাল বড় একটা স্টেজ তৈরি করা হয়েছে। আজকে 14 তারিখ, আজকে সন্ধেবেলায় মুখ্যমন্ত্রী এখানে এসে এই স্কাইওয়াকে উদ্বোধন করবে। আর স্টেজটা দেখতে পাচ্ছেন একটা আলাদা লেভেলেই কিন্তু তৈরি করা হয়েছে। মেট্রোর যে পিলারগুলো আছে সেখানে কিন্তু খুব সুন্দর এরকম বাঙালিয়ানা যে পটচিত্র সেগুলো তৈরি করা হয়েছে, আর দেখতে বিষয়টা দারুণ লাগছে। কিন্তু দিকে ছিল এসপি মুখার্জি রোড, দেখতে পাচ্ছেন স্কাইওয়াক সামনে চলে গেছে একদম মন্দির পর্যন্ত, আর সামনে একটা লিফটের ব্যবস্থাও আছে। এই যে একটা লিফটের ব্যবস্থা কিন্তু আছে এখানে। তো আস্তে আস্তে সব রকম ইনফরমেশন এই স্কাইওয়াক সম্পর্কে আপনাদের দিয়ে দিচ্ছি। চলুন আগে চলুন একবারে মন্দিরের সামনে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো এই যে স্কাইওয়াক দেখতে পাচ্ছেন, এই স্কাইওয়াকের দৈর্ঘ্য প্রায় 480 মিটার, আর চওড়া হিসাবে যদি ধরেন তাহলে প্রায় 13 মিটার চওড়া। বর্তমানে দাঁড়িয়ে আছি কালীঘাট স্কাইওয়াকের একদম শেষ প্রান্তে। স্কাইওয়াক থেকে নেমে মাত্র 2 পা হাঁটলে সামনেই পড়বে কালীঘাটের কালী মন্দির। এই যে, আর এই যে শেষ প্রান্তে দেখছেন এক পাশে আছে সিঁড়ি আর আরেক পাশে আছে এসকেলেটর, আর সামনের দিকে দেখতে পাচ্ছেন শেষ প্রান্তে উপরের দিকে রয়েছে কালী মায়ের বিগ্রহ। এই যে এখানেও কিন্তু অসংখ্য লাইট আছে, সন্ধ্যেবেলা যখন জ্বলে উঠবে তখন আপনাদের দেখিয়ে দেব। শুরুতে ছিল কালীঘাট মন্দির আর শেষে দেখতে পাচ্ছেন আছে কালী মায়ের বিগ্রহ। খুব সুন্দর লাগছে। কিন্তু বলেছিলাম যে স্কাইওয়াক থেকে নেমে মাত্র 50 মিটারের মধ্যেই পড়বে এই মন্দির, আর দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর নবরূপে সজ্জিত কালীঘাটের কালী মন্দির। যেমনটা আগেই বলেছিলাম যে এই মন্দিরের ভিডিও আগেই আমি পোস্ট করেছি, যারা দেখেনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নেবেন। সুন্দর লাগছে দেখুন মন্দিরটা, আর উপরে যে চূড়াটা আছে সেটি কিন্তু পুরোপুরি সোনাই দ্বারা মুড়ে ফেলা হয়েছে।
দুর্ধর্ষ লাগছে, রাতের বেলা কিন্তু আরো বেশি সুন্দর লাগে। যে লিফটটা আপনাদের দেখালাম এরকম লিফট কিন্তু 3টে আছে, একটা আছে শেষ প্রান্তে, আরেকটা আছে শুরুর দিকে, আরেকটা আছে মাঝামাঝি জায়গায়। 3টি লিফট ছাড়াও এই স্কাইওয়াকের মধ্যে 12টি এলইডি টিভি আছে, আর আছে 15টি সিসিটিভি ক্যামেরা স্কাইওয়াকের ভিতরে। আমি এখন দাঁড়িয়ে আছি কালিদাস লেনে, আর সামনেই রয়েছে স্কাইওয়াক। আর দেখতে পাচ্ছেন কালিদাস লেন দিয়েও কিন্তু এই স্কাইওয়াকে ওঠা যাবে। আর এদিকে আছেন দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ ছবি। এখানেও কিন্তু অনেক লাইট আছে, সন্ধেবেলা আপনাদের দেখিয়ে দেবো, আর অপূর্ব লাগছে কিন্তু। আর এই দিক থেকে যে সিঁড়িটা সেটা হলো এই দিকে, এই দেখুন, এখান দিয়ে আপনি স্কাইওয়াকে উঠতে পারবেন। এর ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী নকুলেশ্বর মন্দির, খুবই জাগ্রত একটা মন্দির। কাটায় এখন বাজে সন্ধে 6:45, আর দেখতে পাচ্ছেন স্কাইওয়াকের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। সামনের দিকে উপরের অংশে আপনাদের দুপুরবেলা দেখিয়েছিলাম যে কালীঘাট মন্দিরের একটি স্ট্রাকচার বা প্রতিকৃতি তৈরি করা হয়েছে, তার সামনে অসংখ্য রকম লাইটও সেট করা আছে। আর এই লাইটের কালারগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এখন স্থির রয়েছে, একটু আগে চেঞ্জ হচ্ছিল। আর দেখতে গোটা বিষয়টা দুর্ধর্ষ লাগছে। আর সামনের দিকে একটা স্টেজ আছে, আমি আগে দেখিয়েছিলাম। এখানে কিন্তু এখন মুখ্যমন্ত্রী চলে এসছে, একটা অনুষ্ঠান হচ্ছে, একটু পরে উদ্বোধন হবে। তারপর আশা করি সাধারণ মানুষকে স্কাইওয়াকের ভিতর প্রবেশ করতে দেবে। তো যতক্ষণ না এই অনুষ্ঠান শেষ হচ্ছে আর উদ্বোধন কমপ্লিট হচ্ছে, ততক্ষণ চলুন পিছনের অংশে যাওয়া যাক, সেখানে দেখা যাক কতটা সুন্দর লাগছে এই স্কাইওয়াক। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন স্কাইওয়াকের পিছনের অংশে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর কি সুন্দর লাগছে। মাঝখানে উপরের অংশে যেখানে মায়ের বিগ্রহ ছবি আছে সেখানে কিন্তু প্রচুর লাইট দেওয়া হয়েছে, আর লাইটের কালারগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে বলে আরও বেশি সুন্দর লাগছে। শুধু তাই নয়, পাশে যে সিঁড়ি আছে সেই সিঁড়ির গায়ে এরকম লেড লাইট দেওয়া হয়েছে বলে গোটা বিষয়টা আরও বেশি ফুটেছে। আর যেমনটা আগেই বলেছিলাম, এক পাশে আছে এসকেলেটর, আরেক পাশে আছে সিঁড়ি, আর সিঁড়ির ঠিক পিছনেই আছে লিফট। তো গোটা বিষয়টা কিন্তু দুর্ধর্ষ লাগছে, এক কথায় অপূর্ব। বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে, আর দেখতে পাচ্ছেন লাইট জ্বলে ওঠার পর কত সুন্দর লাগে এই কালীঘাটের মা কালী মন্দির। এই ভিডিওতে ভিতরের দৃশ্য আর দেখাচ্ছি না, কারণ আগের ভিডিওতে ভিতরের দৃশ্য আপনাদের দেখিয়েছি, জাস্ট বাইরেরটা আপনাদের দর্শন করে দিচ্ছি। আর একদম উপরটা দেখতে পাচ্ছেন, মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর মন্দিরের সামনে বাইরের দিকে মায়ের সমস্ত রূপ বা অবতারের যে বিগ্রহ ছবি সেগুলো কিন্তু সাজানো আছে, এই যে। মুখ্যমন্ত্রী কিন্তু এখন বেরোলেন স্কাইওয়াক থেকে, আর এখন যাবেন মন্দিরে। দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে। তো এবার আশা করি সাধারণ যারা দর্শক আছে তাদের এই স্কাইওয়াকে প্রবেশ করতে দেবে। ফাইনালি এখন চলে এসেছি স্কাইওয়াকের উপর, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে উপরের এই দৃশ্য। ঠিক আছে, তো স্কাইওয়াকের দুদিক দিয়ে ওঠা যায়, একটা হচ্ছে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে, আর একটা হচ্ছে এইদিকে এসকেলেটর দিয়ে। আর সামনের দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর করেছে, এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর। আর এখানে লেখা আছে কালী টেম্পল, মানে সামনের দিকে 430 মিটার যদি যান তাহলে পড়বে কালী মন্দির। এরকম ডোম কিন্তু আপনারা 5টি দেখতে পারবেন, আর 5টি ডোমেই কিন্তু এরকম ঝাড়বাতি
ঝোলানো আছে। এসপি মুখার্জি রোডের দিক থেকে উঠে স্কাইওয়াকের দুপা সামনের দিকে এগোলে ডান দিকে পড়বে হচ্ছে হকার্স কর্নার, ঠিক আছে? তো যাদের দোকান ছিল তাদেরকে কিন্তু এই হকার্স কর্নারে দোকান অ্যালোটেড করা হবে। এদিকে অসংখ্য ঘর রয়েছে, সেই ঘরগুলোকে কিন্তু দেওয়া হবে। উপরের দিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা আছে। আর এই স্কাইওয়াকে এসে পুরো মনে হচ্ছে যেন দিনের বেলা, চারিদিক দিয়ে অফুরন্ত হাওয়া, জাস্ট অসাম লাগছে। বলে রাখি এই স্কাইওয়াক তৈরিতে প্রায় 90 কোটি টাকা ব্যয় হয়েছে। আর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে 2 থেকে 3 বছর সময় লেগেছে, বাট না, 4 থেকে 5 বছর সময় লেগেছে এই স্কাইওয়াক তৈরিতে। মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন একটা এরকম কার্পেট পাতা রয়েছে, এখান দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। তো যেমনটা আগে বললাম যে এরকম ডোম টোটাল 5খানা আছে, আর প্রত্যেকটা ডোমের নিচে এরকম সুন্দর ঝাড়বাতি লাগানো। আচ্ছা, দেখতে পাচ্ছেন স্কাইওয়াকে আবর্জনা ফেলার জন্য কিন্তু এরকম পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিনও আছে। তো এই স্কাইওয়াক কিন্তু আমাদের সকলের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। তো এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের। বর্তমানে চলে এসেছি স্কাইওয়াকের প্রায় শেষ প্রান্তে, আর এখানে একটা ভাস্কর্য আছে যেটি এক কথায় অনবদ্য। তো চলুন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে স্ট্রাকচারটা আছে সেটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফাইবার দিয়ে তৈরি। এখানে এক ঋষি গাছের তলায় বসে এরকম ধ্যান করছেন, এখানে একটি শিবলিঙ্গ আছে, এখানে এক ঋষি ঘুমোচ্ছেন, সেরকম একটা দৃশ্য ফুটে তোলা হয়েছে। আর এটি খুব সম্ভবত আমার মনে হয় যে কালীঘাট কালী মন্দিরের সাথে সম্পর্ক আছে, সেভাবেই তৈরি করা। আর এই যে উপর দিকে যে ডোমগুলো, তার নিচে যে ঝাড়বাতিগুলো রয়েছে, এর আলো কিন্তু জাস্ট অমাইক লাগছে, একদম ক্লাসি লুক একটা। আর এদিকে হলো নকুলেশ্বর শিব মন্দিরের দিকের অংশটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এরকম এলইডি টিভি রয়েছে। আগেই বললাম এরকম এলইডি টিভি টোটাল 15খানা থাকবে, আর এলইডি টিভিতে কালী কথা চলবে। দুপুরবেলা আপনাদের দেখিয়েছিলাম এখানে লিফটের ব্যবস্থাও আছে। তো এটি হলো এসপি মুখার্জি রোডের দিকে একটা লিফট, আরেকটা লিফট আছে একদম মাঝামাঝি জায়গায়, আরেকটা লিফট আছে একদম শেষ পর্যায়ে। আচ্ছা, তো এই ছিল কালীঘাটে নবনির্মিত স্কাইওয়াক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।